এই বন্ধুরা তো চলে এসেছে S24। যে হ্যাঁ বন্ধুরা এইটা S23 বাট S24 এর ব্যাপারে আজকে আমি আপনাদের সমস্ত এক্স্যাক্ট 100% কারেক্ট ইনফরমেশন প্রোভাইড করবো। আজকে আমি আপনাদের ডিসপ্লের ব্যাপারে কথা বলবো, প্রসেসরের ব্যাপারে কথা বলবো, কালারসের ব্যাপারে কথা বলবো, বিল কোয়ালিটি কথা বলবো, প্রাইস কথা বলবো, মানে সমস্ত ক্যামেরাজের ব্যাপারে কথা বলবো, সমস্ত ইনফরমেশন দেবো এবং এক্স্যাক্ট কারেক্ট ইনফরমেশন দেবো। এআই জেনারেটিভ ফিচার্সগুলো নিয়েও কথা বলবো। তো সমস্ত ইনফরমেশন বন্ধুরা আপনারা এই ভিডিওটা থেকে কমপ্লিট লঞ্চ হওয়ার আগে কমপ্লিট ডিটেল ইনফরমেশন কিন্তু এই ভিডিওটায় পেয়ে যাবেন। এবং বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদের চেষ্টা করি যে একদম ডিটেলে প্রোভাইড করার ইনফরমেশন। এবং বন্ধুরা এটুকুনি আমি আপনাদের কথা দিতে পারি যে আমার চ্যানেলে সবার আগে S24 এর সাথে S23, S24 আলট্রার সাথে S23 আলট্রার, S24 আলট্রার সাথে iPhone 15 Pro Max এর কিন্তু ক্যামেরা টেস্টও আসবে সবার আগে। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন একটা ছোট্ট জিনিস আপনাদের বলবো, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনকাম সেরকম একটা হয় না, মাসে 500-600 টাকা ইনকাম হয় এই চ্যানেল থেকে, মাসে দিনে নয়। সে জায়গায় বন্ধুরা একটা ছেলে নিজের পয়সা ইনভেস্ট করে দিনের পর দিন মেহনত করে নিজের পয়সা দিয়ে ফোন কিনে ভিডিও দিয়ে যাচ্ছে, কিন্তু তাও আপনারা কিন্তু সাবস্ক্রাইব সাপোর্ট করছেন না। এই জিনিসটা বন্ধুরা একবার ভেবে দেখবেন। আমি কিন্তু এমন কোনো ফোন নেই যেটা রিভিউ আনবক্সিং আনার চেষ্টা করি না। হ্যাঁ কিছু কিছু ফোন মিস হতে পারে, বাট বন্ধুরা যতটা সম্ভব আমি কিন্তু চেষ্টা করি অন্যের। একটা জিনিস আপনাদের ভাবতে বলবো, হয়তো আপনারা এমন অনেক চ্যানেল সাবস্ক্রাইব সাপোর্ট করে রেখেছেন যাদের হয়তো নিজের হাতে ফোনও নেই, তাদের কত কত সাবস্ক্রাইবার, কত কত ভিউজ। সে জায়গায় একটা ছেলে যে নিজের পয়সা দিয়ে ফোন কিনে ইনভেস্ট করে আপনাদের এত ডিটেলে ভিডিও দেওয়ার চেষ্টা করে, তাদের কিন্তু আপনারা সাপোর্ট করছেন না, বা তাকে কিন্তু আপনারা সাপোর্ট করছেন না। তো এই জিনিসটা আপনাদের একবার ভাবতে বলবো। যদি সম্ভব হয় ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, মাত্র 200টা লাইকের টার্গেট রাখলাম। তো চলুন বন্ধুরা ভিডিওটা এবার স্টার্ট করা যাক। ওকে, সবার প্রথম যদি আমি কথা বলি বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে, তাহলে বন্ধুরা সবার প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে S24 আলট্রাতে কিন্তু টাইটেনিয়াম ফ্রেম দিয়েছে। এর মাধ্যমে আপনারা হালকা হবে এবং তার সাথে ডিউরেবিলিটিও বাড়বে। আপনারা জেনে থাকবেন অলরেডি iPhone 15 Pro Max এ টাইটেনিয়াম ফ্রেম প্রোভাইড করেছে। এটা iPhone 15 Pro Max সেল হওয়ার একটা মেইন কি পয়েন্ট, সেই জন্য S24 আলট্রাতেও আপনারা টাইটেনিয়ামের ফ্রেম পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট বন্ধুরা এবার কিন্তু S24 আলট্রাতে আপনারা ফ্ল্যাট স্ক্রিন পাবেন। যে কার্ভ স্ক্রিন ছিল এবার কিন্তু সেটা হটিয়ে ডেফিনেটলি ফ্ল্যাট স্ক্রিন প্রোভাইড করা হয়েছে। ইনফ্যাক্ট যে ব্রেজেসগুলো আছে সেগুলোর সাইজও কিন্তু এবার রিডিউস করা হয়েছে S24 আলট্রাতে। আমার মতে প্র্যাকটিক্যাল ইউজের জন্য ফ্ল্যাট স্ক্রিনই ভালো, অনেক বেশি ইউসেজ পাওয়া যায়। ইনফ্যাক্ট স্ক্রিন গার্ড খুঁজতেও আপনাদের সুবিধা হবে, বাট কার্ভ স্ক্রিন দেখতে অবশ্যই একটু ভালো লাগে। এই দুটোই ডিফারেন্স। তো এবার স্যামসাং অ্যাপ্রোচ করেছে ফ্ল্যাট স্ক্রিন। ইনফ্যাক্ট বন্ধুরা যে S24 আছে, S24 প্লাস আছে, তার মধ্যে আপনারা S23 মতোই আর্মার অ্যালুমিনিয়াম 2.0 সাপোর্ট পাবেন। যেমনটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই ডুয়েলেবল। এবং বন্ধুরা আমার হাত থেকে কিন্তু এই ফোনটা অনেকবার পড়েও গেছে, তো ডেফিনেটলি কিছু কিন্তু ভাঙেনি বা স্ক্র্যাচ ব্যাচ কিন্তু আসেনি। তো আর্মার অ্যালুমিনিয়ামও খুবই পাওয়ারফুল এবং তার থেকেও টাইটেনিয়াম ফ্রেম অবশ্যই বেশি পাওয়ারফুল। ওকে, যদি এবার কথা বলি আমি ডিসপ্লের ব্যাপারে, তাহলে S24 আলট্রাতে কিন্তু ডিসপ্লে সাইজের ক্ষেত্রে কোনো রকম কোনো আপগ্রেড হয়নি। 6.78 ইঞ্চেসের আপনারা সেম সাইজের S23 আলট্রার মতন সেম সাইজের ডিসপ্লে কিন্তু পাবেন। কিন্তু বন্ধুরা যে বেজেলসটা আছে সেটা আগেই আপনাদের বললাম অনেক কমানো হয়েছে। ইনফ্যাক্ট 120 হার্টজের আপনারা 1440p রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, QHD রেজলিউশনের। এবং বন্ধুরা এই যে 120 হার্টজের রিফ্রেশ রেটটা আছে এটা কিন্তু অ্যাডাপটিভ, মানে 1 হার্টজ থেকে 120 হার্টজের মধ্যে শিফট করতে পারে। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি S24 এর ডিসপ্লের ব্যাপারে অথবা S24 প্লাসের ডিসপ্লের ব্যাপারে, তাহলে কিন্তু ডিসপ্লে সাইজে কিন্তু আপগ্রেড হয়েছে। যে S23 আমার কাছে রয়েছে এর মধ্যে আপনারা 6.1 ইঞ্চের ডিসপ্লে পেতেন, সেটা কিন্তু S24 যে আসতে চলেছে তার মধ্যে 6.2 ইঞ্চের আপনারা ডিসপ্লে পাবেন। এবং যে S24 প্লাস আছে তার মধ্যে কিন্তু আপনারা 6.7 ইঞ্চের ডিসপ্লে পাবেন। সে জায়গায় S23 প্লাসের মধ্যে কিন্তু এতদিন আপনারা 6.6 ইঞ্চের ডিসপ্লে পেতেন। তার মানে কিন্তু 0.1 ইঞ্চি করে বেড়েছে ডিসপ্লে সাইজ। এটা হয়তো সম্ভব হয়েছে যে স্ক্রিন টু বডি রেশিও আছে অথবা যে ডিসপ্লের ব্রেজেসগুলো আছে সেগুলোকে আরও রিডিউস বা ছোট করা আছে সেই জন্য। বাকি ওভারঅল সাইজ তো সেমই আছে। ইনফ্যাক্ট বন্ধুরা প্রত্যেকটা ডিসপ্লেতে এবার কিন্তু ব্রাইটনেসের ক্ষেত্রে হিউজ জাম্প করেছে। আপনারা জেনে থাকবেন S23 লাইন আপে বা S23 আলট্রা, S23 প্লাস এবং S23তে আপনারা 1750 নিটসের হাইয়েস্ট ব্রাইটনেস পেতেন, কিন্তু এইবার 2600 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস পাবেন প্রতিটা S24 সিরিজে, মানে S24 আলট্রা, S24 এবং S24 প্লাসে। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি কালারসের, তাহলে S24 এবং S24 প্লাসের মধ্যে আপনারা ব্ল্যাক, গ্রে, ভায়োলেট, ইয়েলো এই 4টে কালার পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট যে S24 আলট্রা আছে তার মধ্যে আপনারা টাইটেনিয়াম ব্ল্যাক, টাইটেনিয়াম গ্রে, টাইটেনিয়াম ভায়োলেট এবং টাইটেনিয়াম ইয়েলো এই 4টে কালার কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়া আরও কিছু Samsung.com এ এক্সক্লুসিভ কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাকি এই যে ইনফরমেশনগুলো এতক্ষণ দিলাম এগুলো কিন্তু পুরো এক্সক্লুসিভ এবং অফিসিয়াল ইনফরমেশন। বাকি এবার যদি কথা বলি আমি ব্যাটারি ব্যাকআপের ব্যাপারে, তাহলে S24 লাইন আপে আপনারা S24 আলট্রাতে আপনারা 5000 mAh এর ক্ষেত্রে কোনো রকম কোনো ইম্প্রুভমেন্ট হয়নি, কিন্তু যে S24 প্লাস আছে তার মধ্যে কিন্তু এবার আপনারা
4900 mAh এর ব্যাটারি ব্যাকআপ পাবেন। ডেফিনেটলি 4700 ছিল S23 প্লাসের মধ্যে, সে জায়গায় S24 প্লাসে কিন্তু 4900 দিয়েছে। ইনফ্যাক্ট আমার কাছে যে S23 আছে তার মধ্যে কিন্তু আপনারা 3900 mAh এর ব্যাটারি ব্যাকআপ পান, সে জায়গায় কিন্তু যে S24 আসতে চলেছে তার মধ্যে কিন্তু আপনারা 4000 mAh এর ব্যাটারি ব্যাকআপ পাবেন। মানে S23 এর তুলনায় 100 mAh বেড়েছে, S24 এ S23 প্লাসের তুলনায় 200 mAh বেড়েছে, বাট যে S24 আলট্রা আছে তার মধ্যে কিন্তু সেম টু সেম আছে। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি চার্জিং স্পিডের ব্যাপারে, তাহলে কিন্তু পুরোপুরি সেমই রেখেছে, মানে 45 ওয়াটের ম্যাক্সিমাম চার্জার আপনারা পাবেন বা চার্জিং স্পিড আপনারা পাবেন S24 প্লাস এবং S24 আলট্রাতে। বাকি S23 মতোই S24ও কিন্তু আপনারা 25 ওয়াটের ম্যাক্সিমাম চার্জিং স্পিড পাবেন যে S24 আছে সেটার মধ্যে। তো বুঝতেই পারছেন চার্জিং স্পিডের ক্ষেত্রে কোনো ইম্প্রুভমেন্ট হয়নি, কিন্তু বন্ধুরা যে রিভার্স চার্জিং অথবা ওয়্যারলেস চার্জিংও কিন্তু সেম রয়েছে। 15 ওয়াটের তিনটে ফোনের মধ্যে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট পাবেন এবং 4.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং কিন্তু তিনটে ফোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। ফাইনালি বন্ধুরা এবার যদি আমি কথা বলি প্রসেসরের ব্যাপারে, তাহলে এইবার কিন্তু বন্ধুরা একটা ডিফারেন্স চলে আসছে S23 সিরিজের তুলনায় S24 সিরিজে। হ্যাঁ, যে S23 আলট্রা থেকে S24 আলট্রাতে তো 8 Gen 3 ফর গ্যালাক্সি এই চিপসেটটা তো পাচ্ছেন, কিন্তু বন্ধুরা যে S24 এবং S24 প্লাস আছে তার মধ্যে কিন্তু এক্সিনোস ভার্সনও আপনারা দেখতে পাবেন। যে কানাডা এবং ইউএস আছে সেখানে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 ফর গ্যালাক্সি দেখতে পাবেন, কিন্তু বন্ধুরা আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে এবং এশিয়া অথবা ইন্ডিয়াতেও কিন্তু আপনারা 8 Gen 3 দেখতে পাবেন না, Exynos 2400 দেখতে পাবেন যে S24 এবং S24 প্লাসের মধ্যে। বাকি যে S24 আলট্রা আছে তার মধ্যে কিন্তু আপনারা 8 Gen 3 ফর গ্যালাক্সি এই চিপসেটটা দেখতে পাবেন। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি স্টোরেজের কথা বলি, তাহলে কিন্তু এখানে যারা প্রি অর্ডার করবেন তাদের জন্য একটা এক্সক্লুসিভ অফারও রয়েছে। যেমনটি বন্ধুরা 256 জিবির বেস ভেরিয়েন্ট থেকে শুরু হচ্ছে এবং S24 এর মধ্যে কিন্তু আপনারা 128 জিবির ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন। কিন্তু বন্ধুরা যদি আপনারা প্রি অর্ডার করেন, তাহলে যদি 256 জিবি প্রি অর্ডার করেন তাহলে কিন্তু 256 জিবির জায়গায় আপনারা 512 জিবির ভেরিয়েন্ট পাবে। যদি 128 জিবি অর্ডার করেন, S24 এর কথা বলছি, তাহলে কিন্তু 128 জিবির জায়গায় 256 জিবির স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন। মানে একদম ডবল স্টোরেজ, কিন্তু যেটা অর্ডার করবেন প্রি অর্ডার করবেন তার ডবল স্টোরেজ পাবেন। ইনফ্যাক্ট বন্ধুরা তার সাথে S24 আলট্রাতেও কিন্তু আরও দুটো এক্সক্লুসিভ অফার দিয়েছে। আপনারা গ্যালাক্সি ওয়াচ 5 অথবা 6 প্রি অর্ডার করলে পেতে পারেন। 5 না 6 সেটা জানা যায়নি, গ্যালাক্সি ওয়াচ একটা দেবে, তার সাথে সাথে যে গ্যালাক্সি বাডস FE বেরিয়েছিল কিছুদিন আগে সেটাও কিন্তু আপনারা প্রি অর্ডার করলে পাবেন। তো এই জিনিসগুলো আপনাদের সমস্ত কিছু আমি এক্সপ্লেন করে দিলাম। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি ক্যামেরাজের ব্যাপারে, তাহলে মেজর ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন স্যামসাং S24 আলট্রাতে ক্যামেরাজের ব্যাপারে। কিন্তু যে S24 আছে অথবা S24 প্লাস আছে তার মধ্যে S23 তুলনায় কিন্তু মেজর কোনো হার্ডওয়্যার ওয়াইজ মেজর কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট হয়নি। কারণ বন্ধুরা S23 মতোই সেম টু সেম ক্যামেরা সেটআপ আপনারা পেয়ে যাচ্ছেন। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 10 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা S24 এবং S24 প্লাসের মধ্যে। বাট বন্ধুরা যে S24 আলট্রা আছে তার মধ্যে কিন্তু আপনারা 200 মেগাপিক্সেলের মেইন সেন্সার, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 10 মেগাপিক্সেলের একটা 3x টেলিফোটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের একটা 5x পেরিস্কোপ লেন্স পেয়ে যান। এবার আপনাদের হয়তো শুনে মনে হতে পারে যে S23 আলট্রাতে কিন্তু 10 মেগাপিক্সেলের একটা 10x টেলিফোটো লেন্স ছিল, সেটা কেন হটানো হলো? এখানে বন্ধুরা একটা জিনিস আপনারা চিন্তা করবেন যে iPhone 15 Pro Maxেও কিন্তু 5x টেলিফোটো লেন্স কিন্তু দিয়েছে। সে জায়গায় বন্ধুরা যে টেলিফোটো লেন্সের জন্য এত সুন্দর পোর্ট্রেট ফটো 5x আপনারা ক্যাপচার করতে পারবেন, এই জন্য হয়তো স্যামসাং এই প্রসেসটা অ্যাপ্লাই করেছে এবং তার সাথে 50 মেগাপিক্সেলের একটা বড় সেন্সার দিয়েছে, যার ফলে বন্ধুরা টেকনিক্যালি আপনারা ভেবে দেখুন আপনারা কিন্তু 10x এ কিন্তু হাইব্রিড জুম বা ইন সেন্সার জুমও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বড় মেগাপিক্সেল হওয়ার জন্য, এবং যার ফলে পসিবলও এমনও হতে পারে যে S23 আলট্রার থেকেও বেশি ভালো 100x আপনারা পারফরমেন্স কিন্তু পেয়ে যেতে পারেন, অথবা সেম টু সেম লেভেলের পারফরমেন্স কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন জুমিংয়ের ক্ষেত্রে, 100x জুমিংয়ের ক্ষেত্রে। এটা ডেফিনেটলি যখন আসবে তখনই আমরা জানতে পারবো, বাট যে এক্স্যাক্টলি ক্যামেরা সেটআপটা আছে সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম। বাকি বন্ধুরা ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আরও একটা মস্ত বড় আপগ্রেড আসছে যে স্যামসাং S24 আলট্রাতে বা S24 আলট্রা সিরিজে আপনারা 4K তে 120 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার এটা যদি আপনারা কাজ না জেনে থাকেন তাহলে আপনাদের বলে দিচ্ছি যে যখন আপনারা 124 FPS এ 4K তে রেকর্ড করবেন, তারপরে যখন সেটাকে স্লো মোশন অ্যাপ্লাই করবেন তার মধ্যে কিন্তু অনেকটা সিনেম্যাটিক স্লো মোশন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার আপনাদের মধ্যে হয়তো অনেকেরই কোশ্চেন হতে পারে যে অলরেডি তো আমি 240 FPS এ অথবা 960 FPS এও তো স্যামসাংয়ের স্লো মোশন পেয়ে যেতাম, সেগুলো কিন্তু বন্ধুরা অত ভালো ছিল না এবং সেগুলোতে রেজলিউশনটাও অনেকটাই কম ছিল, 1080p অথবা 720p ম্যাক্সিমাম আপনারা পেতেন, যার ফলে কিন্তু এবং এটা অ্যাকচুয়ালি বলতে গেলে বন্ধুরা ফ্রেমের মধ্যে ফোনই তারপরে জেনারেট করতো ফ্রেম, তার ফলে একদম অফিসিয়াল বা একদম নেটিভ 120 FPS এর সাপোর্ট কিন্তু আপনারা পেতেন না। কিন্তু
কিন্তু নেটিভ যদি 120 FPS এর আপনারা সাপোর্ট পান তাহলে কিন্তু অসাধারণ। আপনারা অলরেডি আমি S23 সিরিজেও আপনারা জানেন কিনা জানি না, আর প্রো ভিডিওসে কিন্তু 1080pতেও কিন্তু 120 FPS এর নেটিভ ফ্রেম রেট পাওয়া যায়, এটা কিন্তু আমি দেখেছি। বাকি 4K এর অপশানও কিন্তু প্রোভাইড করে দিয়েছে স্যামসাং, এর মাধ্যমে আপনারা সিনেম্যাটিক স্লো মোশনও ক্যাপচার করতে পারবেন। বাকি বন্ধুরা যে সমস্ত ফিচার ছিল মোটামুটি আপনাদের বলে দিলাম। এছাড়া কিছু এআই জেনারেটিভ ফিচার্সও দিয়েছে, যেমন এআই ওয়ালপেপার আপনারা জেনারেট করতে পারবেন নিজের স্ক্রিনের মধ্যেই বা ফোনের মধ্যেই কোনো রকম ইন্টারনেট ছাড়া। এছাড়া বন্ধুরা এতদিন তো ফটোতে হতোই, বাট ভিডিওতেও আপনারা ব্যাকগ্রাউন্ডে এআই এর মাধ্যমে যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারবেন, এই ফিচার্সগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে। বাকি বন্ধুরা নাইট্রোগ্রাফি জুমের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন, যেমনটি দেখতে পাচ্ছেন রাত্রেবেলা বা লো লাইটে জুম ক্যাপাবিলিটিও ইনক্রিজ হয়ে গেছে বা এনহ্যান্স হয়ে গেছে। ইনফ্যাক্ট বন্ধুরা লাইভ ট্রান্সলেট অন কল, মানে হলো আপনাকে কেউ ইংলিশে কল করেছে এবং আপনি যদি হিন্দি সিলেক্ট করে নেন তাহলে কিন্তু তার আওয়াজটা রিয়েল টাইম আপনি হিন্দিতে শুনতে পারবেন, এবং হিন্দিতে আপনি রিপ্লাই দিচ্ছেন বা হিন্দিতে আপনি কথা বলছেন, সে কিন্তু আপনার আওয়াজটা রিয়েল টাইমে ইংলিশে শুনতে পারবেন। এটা একটা অসাধারণ ফিচার্স। তার সাথে সাথে এআই নয়েজ রিডাকশন অন কল, এই সমস্ত ফিচার্স কিন্তু রয়েছে। এর সাথে আপনারা HDR ফটোজও দেখতে পারবেন স্যামসাং S24 আলট্রাতে, এই ফিচার্সটা কিন্তু অলরেডি Pixel 8 Proতেও দেখতে পেয়েছিলাম। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি প্রাইসিং এর ক্ষেত্রে, তাহলে স্যামসাং USA তে কোনো রকম কোনো প্রাইসের ডিফারেন্স রাখেনি, সেম প্রাইস রেখেছে। এবার দেখা যাক ইন্ডিয়াতে প্রাইস হাইক দেখতে পাবো কি পাবো না, এটা ক্রমশ প্রকাশ্য, বাট USA যেহেতু সেম রেখেছে ক্রমশ চান্স রয়েছে ইন্ডিয়াতেও কিন্তু সেম প্রাইস পয়েন্টে লঞ্চ হতে পারে S24 লাইন আপ। বাকি বন্ধুরা সমস্ত কিছু আপনাদের এক্সপ্লেন করে দিলাম, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। খুব শীঘ্রই S24 রিলেটেড আরও ভিডিও আসতে চলেছে, ক্যামেরা টেস্ট আনবো, ফুল রিভিউ আনবো, আনবক্সিং আনবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটা বন্ধু আমার ভিডিও পুরো শেষ অবধি সাথে জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।